5 জন লোকে শিয়ালে যেমন মোরগ গরু বা কোনো কিছু ফাইলে ছাগল ফাইলে যেমন খামড়দা খাইতো চা, যেমন টান আমরা একটা মাংস খাইলে যেমন রান ছিটতে গেলে মানে একটু রাপারের মতো করে, ওই রকম ওই মানুষগুলো এরা খাইতেছে। মানে আমি দূর থেকে দেখছি এরা হয়তো কোনো মাংস বা কোনো কিছু নাইন দেখাইতেছে আমার দেখা যায়। তো এদের মধ্যেই ওই বয়স্ক লোকটা আমার সহ পুড়ে গেছে। আমি ওই বাসে উঠছি, তখন বাসের ড্রাইভারে কইতেছি যে বাসের ড্রাইভারটি গেছে কই যাইবা, আমি কইতেছি এই এই কুমিল্লা যাম, কুমিল্লা বিশ্ব রোড, মানে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড কমো এই জায়গাতে আমি কইছি কুমিল্লা বিশ্ব রোড যাম। তো ওই আমি বাসে উঠছি, উঠতেছে আমি কইছি যে আমারে কুমিল্লা বিশ্ব রোড এখানে নামাই দিলে, আমি নতুন ঢাকা শহর আর কোন দিন আইছি না ভাই, আপনি আমারে এইভাবে। তো কইতেছে 150 টাকা লাগবে। তাই আমি কইতেছি আমার দ্বারা এত টাকা নাই, 130 টাকা আছে, তা আপনি নিন ভাই। এখন কী করবো, আমি বিপদে পড়ে গেছে গা, আয় পড়ছি। আমি ঢাকা শহর নতুন কোনো সময় আইসি নাইনি। পরে বেটার একটু মায়া লাগছে, লাগার পরে আচ্ছা ঠিক আছে তোমার নামাই। তো কুমিল্লা বিশ্ব রুট আমি গেছি। তখন আমরা যে বিশ্ব রুট, এই বিশ্ব রুট তো আমি এখানে যাই পাই না, এটা আরেকটা বিশ্ব রুট। না না, আমার ওই যে আমরা যে বিশ্ব রুট আমি দেখছি গোলচক্করের মধ্যে ওই যে ইয়েটা আছে, ওইটা আমি দেখা ফলো করি যে বলে না এটা আমাদের বিশ্ব রুট। আর ওই বিশ্ব রুটে নামছি, এই বিশ্ব রুটে আমার বোঝায় না। আমি কই এটা কোন জায়গা, বিশ্ব রোড, এরা কুমিল্লা বিশ্ব রোড আইছো তুমি, এখানেই তো তুমি কইছো, তুমি যে জায়গার কত কিছু কইছো নামাইছো। অহন তো আমার ড্রাইভারে নামাই দিয়েছে, অহন তো আমার মাথাও তাও লেগেছে, কান্দা কান্দা করতেছে। অহন আমি জিজ্ঞেস দিচ্ছি ভাই এটা কোন জায়গা, তো অনেক ড্রাইভার আছে, সিনজি ড্রাইভার জিজ্ঞাসা আমি কইটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড না, কুমিল্লা বিশ্ব রোড না, কুমিল্লা বিশ্ব রোড তো। আমি কই না কুমিল্লা বিশ্ব রোড তো এরকম না, তুমি কই যাইবা। তা আমি ঘুরে গেলে এই জিনিসটা চিনি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, আমি ডার কইতারি না। তখন ওই নাসিরনগর কইলে নরপুর কইলে এরাইতা চিনে না। তখন রাত তো বাজেছে 8টা, রাত বেজেছে 8টা, নাই এতটিয়া নাই কি দেখামো কি আসে বিষয়। আর এই দিক দা মানে দুলাভাই বলে, তখন আমি বাড়িতে শুনছি দুলাভাই বলে ফোন দিতেছে গেছে কিনা, এত গেছেন গা ওই আমার ফুকুর সাথে এরা ফাইতেছে না, বাইত গেছে কিনা ফচ্ছে কিনা, এরাও মানে বাড়িতে চিল্লাচিল্লি লাগাই দিচ্ছে, তুমি এরা কেমে ইয়ে করে ছেড়ে দিচ্ছে এখন। আমি তো এরা গুসার ছুটি দিয়েছি, মানে এদের যাইব, আমি তো আর এটা ভাবছি না। তে স্টেশনের দ্বারে প্রায় 10টা-11টা পর্যন্ত মানুষ থাকে স্টেশনের কাছে। তো এখানে একটা চার দোকান আছে, স্টেশনের দোকানে চার দোকান আছে, ওই দোকানের সামনে আমি বসে রয়েছি। বসার পরে তা আমার চোখে একজন লোক বাসলো, বয়স্ক লোক, অনেক বয়স, দাড়ি দুড়ি ফাইকে একবারে, মানে দাড়ি দুড়ি রেখে মানে পাগল যেমন এইরকম। আমার কাছ থেকে মনে 15 হাত দূর হইব এই বয়স্ক লোকটা বসে রয়েছে। আমি 11টা বাজে দিলার কাছে বইছি, পাক্কা 12টা বাজে, মানে এক দান্দা ইলার ফেল চাই লইছে, ইলা এই জায়গাতে লড়া না, কারোর সাথে কথা কনা, কোনো মানুষের জিগাইলে মানে উত্তর দেয় না যে লোকটা বসে রয়েছে, কেউ জিগান। তখন ওই লোকটা মানে কারো ফাইল চা না, এই যে এক দান্দা চাই লইছে অন্য দিক দা, মানে আমার ফাইলও চা না, আমি চাই লইছি লোকটার ফাইল, এই লোকের ফাইল। তখন চাওয়ার পরে আমার ফাইল হঠাৎ কইরা 12:30 হইব, 12:30টার পরে আমার দিকে এক দান্দা ছায়া লইছে বয়স্ক লোকটা, এমনভাবে তাকায় রইছে যেমন বুঝে যে সে আমার অনেক আগের থেকে চিনে, যেমনভাবে আমার ফাইল ছায়া লইছে বয়স্ক লোকটা। তখন বলতেছে এদিকে আসো, তোমার বাড়ি কোথায়। তখন আমি আরও চারিদিক দিয়ে তাকাই যে আমার ডাকে কিন না অন্য কারো ডাকে। পরে আমি দেখলাম না, সে এখন টাইমে আছে, আমার ডাকতেছে মনে হয়। আমি বললাম তো চাচা কারে ডাক দিছে, কারে বাবা তোরই ডাক দিছি, তুই আমার কাছে আ, তোর সাথে কথা আছে। তখন ওইলার কাছে গেছি, তো হয়তো কাপড় চোপড় অনেক ময়লা সইলা, তারপরে দাড়িগুলা অনেক ইয়ে হয়ে রয়েছে। কোথা থেকে আইসস, আমি কইছি আইসি ঢাকা থেকে। তো কোথায় যাবে, তা আমি কইছি কুমিল্লা বিশ্বর যামো। কতে খাওয়া দাওয়া হয়েছে, আমি কই দোকানে বৈশা একটা চা একটা রুটি দিছে, আমি খাইছি। তোর বাড়িতে কে কে আছে, আমি কি আমার মা বোন সবাই আছে। কিসের কি কাজের জন্য আসছে, আমি কই হোটেলের কাজের হিসেবে আমার এক বোন জামাই আমার আনছিল, আমি ভাল লাগে না, নতুন আইছি, আমার মন বসে না এই জায়গায়,
এই জন্য দুলাভাইয়ের রাগ কইরা কইতেছে তুই গেলে কে যাগি একলা যাগিয়া সমস্যা কোথালে এখন কই যাইবে আমি কইতেছি তো আপাতত এখানে আছি আর যাইতে পারবো কই যাবো যাওয়ার মতো আর তো কিছু দেখি না সকাল হইলে আল্লাহ যেদিক দিনই যাবো মানে অনেক ভিতরে মানে খান্না আইতেছে যে কী করবো খানলেও তো কেউ দেখতো না কত ধরনের মানুষ আছে কারো মায়া লাগে কারো লাগে না আমার সাথে যাবি এমকে কই যাবো তো এই স্টেশনের থেকে মনে 15 হাত না 16 হাত দূরে ওনার একটা মানে বাসা আছে মানে কীরকম বাসা টিনের গড় আছে ওই বয়স্ক লোক আমার বলতেছে যে বাবা তুই যদি তো বিপদে পড়ছস তখন আমিও একলা মানুষ আমি এই জায়গায় থাকি সারা বছরই আমার কেউই নাই পৃথিবীতে একমাত্র আমি ছাড়া তো আমার সাথে তুই যাবি আমি বলতেছি না চাচা যাবো না আপনি যান আরে বেটা এখন তো সব নীরব হয়ে যাইছে তুই একলা একলা বই পাবি না আমার সাথে চল আমার একটা ভাঙ্গা ঘর আছে ওই ঘরে তুই থাকবে আমি থাকি আমি সারাদিন এখানে বসে থাকি আর রাত 12টা 1টা হইলে আমি আমার রুমে চলে যাই ও গেলে আয় আমার এনে রুম আছে তুই থাকতে পারবে আর যাই আছে যেখানে আছে যতটুকু পারস থাকবি সকালে না ওই যাইতে তো চিন্তা করলাম যে একলা একলা ভয় লাগতেছে আর নীরব হয়ে যেতেছে গা 1টা বাজে গেছে গা মানুষ নীরব হয়ে গেছে স্টেশনে কেউ থাকে না নীরব হয়ে যেতেছে গা আর এই লোকে যখন বলতেছে এত বারবার ওকেরা তো কী করবো জায়গা ওনার সাথে গেছি ওই যে 15-20 হাত দূরে জায়গা গেছি যাওয়ার পরে রুমটার ভিতরে ঢুকছি আমার এটা রুম তালা তোলা দেওয়া না এমন একটা জঙ্গলের ভিতরে মানে কেউ মানে ইয়ে করলো মানে এটার মধ্যে কেউ যাইতেছে না তখন কী করবো বাধ্য তো যাওয়ার লাগে না যায় তো উপায় নেই মানে একলা একলা নিজেও বই পেতেছি কী করবো একটা চিন্তার মধ্যে পড়ে গেছে যাই দেখা যাক কী হয় তো গেছি যাওয়ার পরে উনি কইতেছে কি আয় 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 আমি দরজা খুলতাছি তুই আয় আমার সাথে চিন্তা করে না আমার কিছু ঘরের ভিতরে খাবার আছে ওই খাবারটা তুই খাইলাস তো আমি গরু ঢুকছি ঢোকার পরে ওনার সাথে ঢুকছি উনি কইতেছে কত ঠিক আছে তুই এখানে আমি একটু বাহির থেকে আসি তোর জন্য একটু পানি টানি লিয়ে আয় আর গরু কিছু খাবার টাবার আছে তোর মন চাইলে খা না খেলে না খা আর তোর যদি ঘুম আসে তাহলে শুয়ে থাক অসুবিধা নেই আমি পরেই শুই তুই ঘুমা তখন আমি দেখলাম যে ঘরের ভিত্তে যেমন আমরা মাছ খাইলে যে কাঁটা থাকে না দেশি মুরগ খাইলে যেমন মুরগ আড্ডি সিড্ডি মানে এই রুমের ভিতরে ফাঁকা ওই বাঙ্গা চুঙ্গা আর কি ফাঁকা নিজদা ফাঁকা আছে যেমন স্টেশনের যে এটা ফাঁকা ওই কিন্তু ওই যে আড্ডি গুড্ডি মুরগির যে আড্ডি গুড্ডি কাঁটা কোটা মানে চারিদিকে সিট পায় আর আমরা মুরগ খাইলে মুরগের কেল্লা থাকে না ওইটা কেল্লাটা খাইলে পরে সর্ষা খাইলে তো মজগুতটা যেটা সেটা শহর খাইলাই কিন্তু ওইটার কেল্লাটা মুরগির কেল্লাটার ইয়েটা এটার ওই যে আড্ডিটা একবার শুকনা আড্ডিটা চারিদিকটা পুইরা বাইসা লইছে তখন আমি চিন্তা করলাম আপনার এই ঘরের ভিতরে এইরকম কাপ যাবে আমি একলা মানুষ বয়স্ক হয়ে গেছে গা আমার তেমন গুছাবার মতো শক্তি আমার হাতে নাই বাবারে আমি এইভাবেই দিন কাটাইয়া যাইতেছি এইভাবেই চলতেছি কেউ দিলে আমি খাই না দিলে খাই না রিজিকে থাকলে খাই না খাইলে খাই আচ্ছা ঠিক আছে তোর কোনো সমস্যা নাই আমি খাইলে খাই না খাইলে নাই তোর লাগে রাখছি তাই আমি বলছি না কাকা আমি কিছু খামো না আপনার খাওয়ান আপনি খাইলেন আমার খাওয়া লাগবে না কার এই বেটা খা তুই খা আমি না খাইলেও চলবো আমার বয়স গেছে গা সারাদিন না খাইলেও আমার দিন যা খাইলেও আমার দিন যা তুই বেটা জোয়ান মানুষ তোর তো খাইতেইব তুই খা তখন আমি চিন্তা করি যে খামো আবার ভয়ও লাগতেছে যে কোনো ইয়েতে হয় কিনা ওই চিন্তায় মানে ভিতরে ঢুকে কোনো ভয় নাই তুই খা নিশ্চিন্তে খা সমস্যা নেই তখন আমি খাইছি তো খাওয়ানোর মধ্যে পাইছি 2লা ভাত পাইছি আর একটা মাছটা আমার মতো রুই মাছের মতো হইব একটা চাক তো খাইতে খুব স্বাদ লাগছে কম ভাত হইলো ছোটো মাছ হইলো স্বাদ লাগছে আমি কইছি ওই রকম খাবার তো আমি বাড়িতে ওইভাবে খাইতে পারি না তো আমার মনে মনে টার্গেট ছিল যে বলে আরও যদি ভাত পাইতাম তাহলে ওইটা তো মরায় আরও মনে 2লা ভাত খাইতে পারলাম তখন আমি খাইলাম খাই সেরে কতই শুয়া পড় তো আমি দেখলাম ওনার যে বিছানাটা খেতা অনেক চিরা পাড়া অনেক কিছু তখন শুইতে যাইলে মানে ওই যে নিচে যে কাঠাগুলা দেখছি ওই কাঠাগুলা বিছানা তো আমি কই চাচা বিছানা তো ওই রকম খাটা তো কেমনে ঘুমান আপনি খাটার গুতা লাগে না কোন আরে বাবু খাটার গুতা লাগে না না লাগে এটা আমি নিজেও কইতারি না এমন মানে পর্যায়ে
তখন আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে, আমি বিছানা ঝাড়ে দিতেছি, যে সেটা আপনি ঘুমাই থাকেন, দরজা লাগালে। না তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। তখন আমি শুইছি। তখন ওই লোকে কইতেছে আমি দরজাটা আমি একটু বাইরে যাই, আসতে একটু দেরি হইব, রাত প্রায় 1:30 বাজে গেছে। তাই আমি কইতেছি এত রাত্রে আবার কই যাই? আরে বাবু আমি আসতেছি, তুই এখানে থাক, সমস্যা হইতো তোর সমস্যা হইলে আমার ডাক দিস, সমস্যা নেই। তখন উনি কইছে আমি কই দরজা লাগান লাগবো না, দরজা লাগা লাগবো না, আজায় তুই আজান, এখানে তার কুস্তা নাই যে কেউ নিতে আইব, আর এত রাতে কেউ আইতো না। আর আপনার এই জায়গায় তাওয়ার মতো এরকম লোক আমি দেখি না যে আসবো করে না। তারপর আমি দরজা লাগাই দিয়ে যায়, তারপর আমি যখন ঢুকবো তোর আবার ঘুম ভাঙ্গিয়া তুই দরজা খুলবে। আমি কই না সমস্যা নাই, আমি লাগাই দিব, মানে ভিতর থেকে আপনি যখন ডাক দিবেন তখন আমি এটা দেবো, আমার ঘুমে একটু ভাত লই, আপনার সমস্যা হইতো না, জান। আরে না ঠিক আছে, আমি বাইরে দিয়ে লাগাই দিয়ে যাই, তুই শুয়ে থাক, তোর কষ্ট করার দরকার নেই। তাই আমি কই না ঠিক আছে আপনি যান গা, আমি দরজা আজাইতে দিই, কেউ আসবে না। তখন উনি গেছে গা, যাওয়ার পরে উনি বারবার এই কথাটা বলতেছে যে আমি বাইরে থেকে লাগাই দিয়ে যাই, তুই এখানে থাক। আমি কই না আমি লাগাই। তখন উনি গেছে গা, আচ্ছা ঠিক আছে তুই এত করে যখন বলতেছস কি আর করার, তে তুই থাক আমি যাই। তখন আমার একটা বৃত্তে বই টই লাগতেছে যে কার সাথে আইলাম, ওই লোকেও বয়স্ক লোক, এমন তো দেখতো আমার কাছে নিজের ভয় লাগে, এরপরে এমনভাবে কথা কইতেছে, তো কি করবো কি না। এখন শুইতেও মনে না, ঘুম আসে না এসে। তো এই ঘরের ভিতরে একটা জানালা ছিল, প্রায় আইডিয়া মতো দুইটা আড়াই হইব এরকম একটা জানালা ছিল। ওই জানালাটা আমি খুলছি, আমি কই এত গরমের মধ্যে কেমনে থাকে আল্লাহ, আর এত খাপজাপ, আর কত গাছ গোছ, কত আবর্জনা ময়লা ফালাই রাখছে। তাই আমি কই জানালাটা খুললে তো একটু বাতাস টাতাস আইতে পারে, মানে আমি যে জায়গায় শুমু ওই জায়গার মানে 1 হাত বা 2 হাত দূরে জানালাটা। তাই আমি কই একটু হালকা বাতাস আইলো তো মানে একটু ঘুম টুম বাবা আসবে, তাই এমনি তো অনেক গরম। তখন আমি জানালাটা খুলছি, তো জানালাটা খুলছি, মানে একটা লোক এখানে, মানে ওই যে আমরা লাকড়ি দিয়ে আগুন ধরাইলে যেরকম ওই রকম একটা, মানে লাকড়ির যে আগুনের যে একটা তাপ, ওই তাপটা ওই জায়গায় জ্বলতাছে। আর চারিদিক দিয়া গুল বের দিয়া অনেক মানুষ বসে রয়েছে। তা আমি চিন্তা করলাম যে মানুষ এই জায়গায় শীত নাই, শীতের সময় তো মানুষে এই লাকড়ি দিয়া আগুন ফোয়া বাহির করে, এই সময় তো ওইরকম তো দেখি না কোনো সময়। একটা আছে বলে এটা শীত পড়ে গেছে গা, এর আগুন ফোয়া পেলে কি মনে হয় আগুন ধরাইছে। মানে অনেক মানুষ, প্রায় 5 জন, এরা 5 জন লোকে শিয়ালে যেমন মোরগ গরু বা কোনো কিছু ফাইলে, ছাগল ফাইলে যেমন খামড়দা খাইতো চা, যেমন টান আমরা একটা মাংস খাইলে যেমন রান ছিটতে গেলে মানে একটু রাপারের মতো করে, ওই রকম ওই মানুষগুলো এরা খাইতেছে। মানে আমি দূর থেকে দেখছি এরা হয়তো কোনো মাংস বা কোনো কিছু নাই দেখাইতেছে আমার দেখা যায়। তো এদের মধ্যেই ওই বয়স্ক লোকটা আমার সহ ফুরে গেছে, ওই বয়স্ক লোকটা ফুরে গেছে গা। ওই লোকটা মানুষেরই মানে হাতের মতো, মানুষ আমরা যেমন হাত এইরকম মানুষের হাতের মতো, হাতের যে 5টা আঙ্গুল ওইটাও আমি দেখতেছি, আর এই হাতের মধ্যে দিয়ে এই লোকটা খামড়ায় খাইতেছে এটাও আমি দেখেছি। আমার তো দেখে অবাক, খিরি ওই লোকে যে জায়গায় আমার শুয়াই দিয়ে গেছে, যে জায়গায় আমার রাইকে গেছে, ওই লোক এই জায়গায় কি করে, আর মানুষের হাতের মধ্যে খামড়ায় খাইতেছে। আমার তো বিষয়টা কেমন কেমন লাগতেছে, মানে আমি কি করবো, আমার 2 চোখ দিয়ে কান্না, মানে আমার এত ভয় লাগতেছে। মানে একজনের পর একজন চামড়া মানে সিরা সিরা খাইতেছে একজনের পর। ওই বয়স্ক লোকটার দ্বারা দিয়ে সেটা করতেছে। বয়স্ক লোকটা যখন ওই যে আমার কানে বাজে, ওরার কথা আমার কানে বাজে না, ওই বয়স্ক লোকটার মুরব্বীটার কথা আমার কানে বাজে, যে ওই লোকটা কইতেছে কারে খা খা খা, এটার পর আরেকটা খাওয়ান আছে, তোরা পাইবি, চিন্তা করিস না, এটা খাওয়া শেষ দে তাড়াতাড়ি, আরেকটা খাওয়ান আছে তোরা লাগে আমি রাখছি। তখন আমি চিন্তা করলাম না এই জায়গার তো বেশি সুবিধা না, মানে আমি কি করবো কি না। তখন এই জিনের মতো একটা আইছে, মানে আমি দেখি না, মানুষের মতো রূপ দুইরা আইছে। তখন আমার কইতেছে এই শুন, তুই তুই যে জায়গায় আছো এই জায়গায় থাকলে তোর অনেক বিপদ হইব, তুই যত দ্রুত পারস এখান থেকে বাইরে যা, নাইলে তোর জীবনটা শেষ হয়ে যাবো এই জায়গায়। আমি তোর ভালার জন্য বলতেছি, তুই যদি আমার কথা শুনোস তাইলে তুই এখান থেকে বাইরে আ। তখন আমি বলে আপনি কে, আপনি আমার এইভাবে বলতেছেন, আপনার তো আমি চিনি না জানি না, আর আপনি বা কেন কইতাছেন,
আমার বড় ক্ষতি হইব, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি কে? আমারে পরে আমার পরিচয় জানলে পরেও জানতে পারবি। আগে তুই এই জায়গাতে বিপদ থেকে বাস, তোর ভালো হইব। তুই এখান থেকে বাড়িলে তোর জীবনটা বাইসা যাইব, নাইলে তোর অনেক বিপদ হইব। তুই আমার কথা শুনলে শুন, না শুনলে আমার কিছু করার নাই। তুই ভাইবা চিন্তা দেখ কি করবে। তখন আমি কইলাম মানে এক দিক দিয়ে আছে যে ওইটা দিকে আরও ভয়, আর ওই দিক দিয়া একটা মানে লোক আইসা আমার এইভাবে কইতাছে কী করবো কী না। তখন কইতেছে তুই যদি তাড়াতাড়ি বাড়িতে পারস তো এখান থেকে শিক্ষাটা করলে এক দূরে যত দূর যাইতে পারিস, এক দূরে যা যতটুকু যাইতে পারিস তোর জন্য মঙ্গল হইব। তুই আমার কথা শুন, তোর ভালো হবে। তখন আমি করলাম যে এত করে জন কইতেছে আর ভিতরে একটা ভয় লাগতেছে কী করবো কি না। তখন আমি কী করলাম শিক্ষাটা আস্তে করে, যেমন একটা মানুষকে মানে ঘরের ভিতরে চুরি করতে গেলে যেভাবে শব্দ হয় না, ওই রকমভাবে আমি শিক্ষাটা করছি, যেমন একটু চুল পরিমাণ মানে শব্দ না হয় এমনভাবে দরজাটা ইয়ে করে শিক্ষাটা করলে আমি এক দূরে মানে এখান থেকে কেমন এই দুলালবাইয়ের দোকান হইব এতটুক দূরে আমি এক দূরে গেছি। যাওয়ার পরে ওই লোকের বয়স্ক লোকের মানে মাথার মধ্যে আয়সা পড়ছে, কিরে তোরে এত বড় সাহস কে দিছে? তুই আমার আসন থেকে তুই বাইরে গেছিস গা, তোরে তোর সাহস পাইলে কই? তোরে কে কইছে তুই বাইরে যেতে? ওই বয়স্ক লোকটা আমার বলতেছে। না সামনাসামনি দূর থেকে বলতেছে, আমার কানে বাজতেছে। ওই লোকেতে বলতেছে, বয়স্ক লোকটা বলতেছে, কই তুই যদি ভালো চাস তাইলে আমার কাছে আবার নাইলে কিন্তু তোর খবর আছে। এই জায়গার মধ্যে তুই কত দূর যাইবি? তুই কার কথা শুনে যাইতেছ? যে বলছিস তারও মারুম তোরও মারুম। তুই যদি ভালো চাস তাইলে আমি যেভাবে তোরে রাখছি এইভাবে তুই চইলা, নাইলে তোর খুব খারাপ হইব। তখন আমার শরীর কাঁপতাছিল, অনেক ভয় ছিল যে আমি কী করবো কি না। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে লাগছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে লিছি ওই আর বাড়াও না আগাও না, এই কি জায়গার মধ্যে দাঁড়াই লিছি অনেক দূর। আমি এখানে দুলালবাইয়ের দোকানে ওই বয়স্ক লোকটা এতটুক দূরে দাঁড়াই দিছে। কইতেছে তো এই এখনও সময় আছে, তুই আয় আয়, তোরে দিয়ে আমি অনেক কিছু করবো, তুই আয়। তুই যদি আমার সাথে ওই রকম কিছু করস তাহলে কিন্তু তোরে সারা দিন আজকে আমি জ্বালায়া পুরায় মারম তোরে। তুই যদি বালা চাস তাহলে আমার কাছে তুই যেই জায়গাতে আসো তুই জায়গাতে আমার অনেক লোক আছে, তুই পালায়া যাইতে পারবি না। তোর ভালো যদি চাস তাহলে তুই আয়। তখন আমি সিল্লি দিতেছি, অনেক কিছু কান্নাকানি করতেছি, কেউ তো আর শুনে না, আমার কান্না কেউ শুনে না, একমাত্র ওই বয়স্ক লোকটাই শুনে। তখন আমি আল্লাহরে খোদারে সবাই ডাকতাছি, মারও ডাকতাছি, কী করবো কী কিনা। তো আমি যে জায়গায় বসে রয়েছি এর কিছুক্ষণ পরেই ওই যে লোকটা আমার বলছিল, তুমি যে জায়গায় আছো এই জায়গায় থাকো, তুমি এই জায়গায় তো লইরো না, হ্যাঁ তোমার কোনো ক্ষতি করবো না, হ্যাঁ রাস্তান থেকে তুমি বাইরে গেছো না, তোমার সমস্যা নাই। তখন ওই লোকটা আর ওই বয়স্ক লোকটা কইতাছে, কই তুই যে এইভাবে আমার খাওয়ানোর জিনিসটা তুই আত্মে খারে নিলে গা, তুই বালা করছিস না। তুই যত ভালো লোক হস তোরও আমি সর্বনাশ করম। তুই আমার আত্মে খাওয়ান খাইরা নিছস, তোরও আমি ছাড়বো না। তুই যে টানতে যাইবে তো এখান থেকে তোর আমি খায়ালাম। পরে ওই লোকটা যে লোকটা আমার বলছিল ওই লোকটা কইতেছে, আপনি আমার যা খুশি তা করেন, সমস্যা নেই, আমার যতটুকু করার আমি করছি, এলা আপনার যা খুশি আমারে করেন, আমার তাতে কোনো দুঃখ নেই। তখন আমি ওই জায়গায় বসে রয়েছি, প্রায় একটা লোক আইসে আমার পর আমি যে গেলাম ভাই কয়টা বাজে, তখন ওই বয়স্ক লোকটা আর নাই। যখন নাই তখন আমি ওই লোকটা যে গেলাম ভাই কয়টা বাজে, 4টা বাজে। তো আপনার বাড়ি কোথায়? আমি কেউ আমার বাড়ি তো আপনারা চিনবেন না, নূরপুর নাসিরনগর থানা আইসি। কই ধরনের নাম তো আমরা শুনছি না, তো আপনি এত রাত্রে এখানে কি? আমি কইলাম বলে ভাই আমার এখন তো মানে বলার মতো কোনো শক্তি নাই, আমার গলা মোলা শুকায় গেছে গা, যদি পারেন আমার একটু পানি দেন। তো উনি কইতেছে তো পানি তো নাই জায়গায়, তো আমরা যে স্টেশনের তো পানির কোনো ইয়ে থাকে না, থাকলে অনেক দূরে টিউবওয়েল আছে, ওই জায়গায় জেলে যেতে পারে। আর আমি ওই দিক দিয়ে যাবো, আমার এখানে একটা ডিউটি আছে, ওই জায়গায় যাইতে হইব। তাই আমি কইছি ভাই যদি আপনি আমার সাথে যান তাহলে আমার খুব উপকার হইতো, আপনি আমার একটু পানি খাওয়াইলে আমার মানে আমার গলা অনেক শুকায় গেছে, মানে বলতে পারি না কিছু। তখন ওই লোকটার নাম ছিল এই
ইব্রাহিম, ইব্রাহিম সবাই ডাকে। তো আমার পরিচয় দিছে, আমার নাম ইব্রাহিম, তুমি চলো। তখন ওই লোকে আমার নিচে নিয়ে এসে ওই টেবিলের মধ্যে পানি টানি খাওয়াইছে। তারপর আমি মাথার পানি টেনে দিচ্ছি। এ সময় প্রায় 4টার মতো এরকম। ওই যে যে স্টেশনে আমি যে ইয়েটা দেখছিলাম, এটা থেকে আমি টাইমটা দেখছিলাম। দেখার পরে কইতেছে, আমি কই ভাই আমার তো আর হেন দেহার মতো আর কোয়ার মতো কেউ নাই ভাই, আপনি যদি আমার কথাটা শুনেন তাহলে আমি বিস্তারিত সব আপনার কাছে কইতে পারি। আচ্ছা ঠিক আছে বলেন, আমারও সময় নাই, আমার 6টা বাজে ডিউটি শেষ হয়ে যাবে, আর আমি স্টেশনে এদিক দিয়ে পাড়া টাড়া দিই। তো আপনারা তো দেখছি না, রাত্রে আমি অনেক সময় ছিলাম, তো আপনারা তো আমি দেখিনি। তখন ওই লোকের দ্বারা গেছি প্রায় 5টার কাছাকাছি, যখন আজান দেওয়া লাইছে তখন মানে আমার ভিতরে ওই রকম মানে বইটই আর নাই। আজান যত একসাথে দিয়েছে, তারপরে ভাইয়ের কাছে সব বিস্তারে আমি কইছি। কো এই লোকটা কইতেছে, কো ভাই আপনি যার সাথে কথা কইছেন হ্যাঁ তো পারতে কোনো মানুষের সাথে কথা কনা। আমি কই ভাই আমার সাথে কথা কনা ঠিক আছে, আমারে ডাক দিছে, আমার কাছে নিয়েছে, নিয়ে এসে আমার বাড়ি খোঁজখবর সব লইছে, কোন জায়গায় তাইছে কি আশেপাশে। কো আমি এই স্টেশনে আজকের থেকে 10-12 বছর চাকরি করি, পাহারা দিই, কিন্তু ওই বয়স্ক লোকটার আমি দেখি, কিন্তু ওই লোকটা কারোর সাথে কথা কয় না, এক জায়গা একই জায়গায় বসে থাকে, একই জায়গার থেকে এমুক টাইমে এমুক সময় জায়গা, কারোর সাথে কোনো কথা নাই। একজন কিছু দিলেও নেয় না, সে কি খায় না খায় আমি তো সবসময় দেখি, স্টেশনে আসি, অনেক মানুষও ফলো করে, শুনি যে এই লোকটা সারাদিন বয়ে থাকে, খায় না, কিছু কিছু করে না। তাই আমি কই মনে মনে সব কিছু এলার কাছে বিস্তারিত করলাম। তখন এই লোকে কইছে, তোমার ভাগ্যটা ভালো, হয়তো তোমার কাছে ভালো একটা জিন আইছিল তোমার বাঁচানোর জন্য। সকাল হয়েছে বাদে ওই বাইরে বিস্তারিত বললাম যে মুখ। পরে আমার ওই রকম কইলাম যে ওই তো এই লোকে কইতেছে তুমি ওই তো ভুল জায়গা কইছ, তুমি কুমিল্লা বিশ্বরোড না, ওই তো তুমি কইছো ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হইতে পারে, তুমি এই জায়গায় যেতে পারো। তখন আমি বলছি ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই। ওই লোকের কাছে 6টা বাজে আমি বলছি ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আপনি যদি একটু আমার হেল্প করতেন তাইলে আমার গেলে দোয়া করুন। তো বাইরে কইছি ভাই আপনার নাম্বার দেন, আপনার নাম্বার দিলে আপনার সাথে যোগাযোগ করুন, ভাই আমার অত বড় উপকারটা করছেন, ভাইয়া করছেন। তো কইতেছে ঠিক আছে ভাই, আমারও তেমন একটা এই সামর্থ্য নাই যে আপনারা আমি হেল্প করে দিতাম, তো আমার কাছে যতটুকু আছে আপনি অতটুকু দিয়ে আপনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড যাইতে পারবেন, এই আমার আশাটা আছে। তো এখনও বেড়া 70 টাকা আমার দিচ্ছে, কইছে এই 70 টাকায় ভাই আপনি লয়ে যান, লয়ে আপনি আমি বাসে উঠাই দিই, আপনি ওই বাসে যান, আশা করি আপনি যে জায়গার কথা কইছেন এই জায়গায় আপনি পৌঁছতে পারবেন। তখন আমি যে ভাই, তো বাইরে আমি বুকে ধরা ইয়ে করছি, করে সেরা মানে কান্দাকান্দি করে সেরা, ভাই আপনি আমার অত বড় উপকার করছেন, আমি জিন্দিগিতে বলবো না আপনার উপকারের কথাটা। তো ওই ভাই আমার নিচে নিয়ে সেরা বাস স্টেশনের ড্রাইভাররা কইছে, কয় হে আমার লোক, এরা সুন্দরভাবে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড নামাই দিবা, কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু এই বাস স্টেশন তোমরা কিন্তু খুব খারাপ হইব। আচ্ছা ভাই ঠিক আছে, ওই অ্যালফারটা কইতেছে ভাই ঠিক আছে সমস্যা নাই। পরে আমারে উঠাই দিছে, উঠাই সেরা কইছে ভাই তুমি যাও, যাই আমারে যদি পারো তে ফোন দিও, ফোন দিয়া তুমি পড়ছো কিনা আমার এতটুকু বললেই। তখন আর মনে 10 মিনিট লাগবো যে বিশ্ব উড়াইতে। তখন যখন আমি বিশ্ব উড়ের যে গুলচক্কাটা দেখছি, তখন মানে আমার জানটা বিত্তে আইছে যে বলে না, আমি মনে মা বাবার দোয়ায় আল্লাহ রসুলের দোয়ায় মনে আমি আবার আমার এলাকার ভিত্তি ফিরেছি।